মর্নিং ওয়ার্কের পোশাক পরে স্কুলে রাজ্যপাল, নেপথ্যে এক বিশেষ কারণ। ঘুরে দেখলেন স্কুল চত্বর। হঠাৎ করে স্কুল পরিদর্শনে হাজির রাজ্যপাল সিভি আনন্দ বোস। গঙ্গা পেরিয়ে টোটোয় চড়ে এদিন হাওড়ার একটি বেসরকারি স্কুলে হাজির হন রাজ্যপাল। কোনোভাবেই পুলিশ প্রশাসন আগে থেকে জানতো না এই ব্যাপারে। নিত্যদিনের মতো এই শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই পোশাক পরে তিনি চলে যান হাওড়ার বনবিহারী বসু রোডের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। হাওড়া বনবিহারী বসু রোডের ওই ইংরেজি মাধ্যম স্কুলটির নাম জৈন বিদ্যালয়। স্কুলে যাওয়ার জন্য লঞ্চে চড়ে গঙ্গা পেরিয়ে যান রাজ্যপাল। এরপর তিনি উঠে বসেন একটি টোটোতে। সেই টোটো ধরেই পৌঁছে যান স্কুলের গেটের সামনে। স্কুলের গেটে পৌঁছে বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর চলে যান ভেতরে। রাজ্যপালের চোখ যায় নোটিশ বোর্ডের দিকে। সেখানে তিনি দেখেন ছোট ছোট শিশুদের নানান শিল্পকর্ম। পুলিশ প্রশাসন কিংবা স্কুল কর্তৃপক্ষকে আগে থেকে খবর না দেওয়ার কারণে রাজ্যপাল যে স্কুলে আসবেন সে কথা জানতেন না কেউই। আর সে কারণেই অন্যান্য দিনের মতো স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষ এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা মনোযোগ দিয়েছিলেন ক্লাসে। তবে যখনই প্রধান শিক্ষিকা জানতে পারেন স্কুলে পা রেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তখনই তিনি ছুটে আসেন। এরপরে রাজ্যপালকে সঙ্গে নিয়ে গোটা স্কুল ঘুরিয়ে দেখান প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষ। বিভিন্ন ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করিয়ে দেন রাজ্যের রাজ্যপালের। স্কুলে কিভাবে চলছে পঠন পাঠন, ছোট ছোট পড়ুয়ারা কিভাবে পড়াশোনা করছে সবটাই ঘুরে দেখেন রাজ্যপাল। এমনকি কেবলমাত্র পড়াশোনা নয়, পাশাপাশি ছোট ছোট পড়ুয়ারা ছবি আঁকা, গান এবং মার্শাল আর্টের ট্রেনিং কিভাবে নিচ্ছে সেটাও স্বচক্ষে দেখেন রাজ্যপাল। তবে হঠাৎ করে যে রাজ্যপাল স্কুলে চলে আসবে কথা আগে থেকে কেউ জানতে না পারায় তাকে দেখে রীতিমতো অবাক হয়ে যান প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন স্কুলে বসে চা পান করেন রাজ্যপাল, পড়ুয়াদের হাতে তুলে দেন চকলেট। সমগ্র ঘটনা প্রসঙ্গে হাওড়ার বনবিহারী বসু রোডের ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষ বলেন, আমরা বিশ্বাসই করতে পারছিলাম না রাজ্যপাল শটান আমাদের স্কুলে এসে হাজির হয়েছেন। আসলে আগে থেকে তিনি আমাদের কোনোভাবে বিষয়টা জানাননি। তিনি যখন আসেন তখন আমি ক্লাস নিতে ব্যস্ত ছিলাম, অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও ক্লাস নিচ্ছিলেন। আমি খবর পেয়ে নিচে আসি, তারপর ওনাকে নিয়ে গিয়ে প্রতিটি ক্লাসরুম ঘুরে ঘুরে দেখাই কিভাবে ছাত্রছাত্রীদের ক্লাস হচ্ছে এবং কিভাবে শিক্ষক শিক্ষিকারা তাদের পঠন পাঠন দান করছে সেটাও স্বচক্ষে নিজেই দেখেন রাজ্যপাল। এরপরে তিনি বলেন, মেয়েদের সুরক্ষা দিতে আমাদের স্কুলে শেখানো হয় মার্শাল আর্ট। অন্যান্য দিনের মতো এদিনও মার্শাল আর্টের প্রশিক্ষণ চলছিল। আর ঠিক তখনই স্কুলে এসে হাজির হন রাজ্যপাল। তিনি আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, বাংলাকে চেনার জন্য স্কুলে এসেছিলাম, আগে থেকে কাউকে জানাইনি, হঠাৎ করে চলে এসেছিলাম স্কুলে। তবে এখানে এসে আমার মন ভালো হয়ে গেছে। বাংলার ছাত্রছাত্রীরা এই পৃথিবীর সব থেকে সেরা ছাত্রছাত্রী, এরাই দেশের ভবিষ্যতের নাগরিক। ছাত্রছাত্রীরা যে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে এবং শিক্ষক শিক্ষিকারা তাদেরকে শিক্ষাদান করছেন তা খুব সহজেই বোঝা গেল এই স্কুলে এসে।